তো ডিএমসি যাভাবে পরিচালনা হচ্ছে ওটা দুয়ারে বিক্ষোভ নিয়ে চলে এসেছে, ইনভাইট করেছে। তো এখন দুয়ারে দুয়ারে বিক্ষোভই হবে সব জায়গাতে। একটা অপদার্থ কর্পোরেশন যারা ভোট করে না দীর্ঘদিন ধরে, কাউন্সিলর নেই ওয়ার্ডে, আর যখন কাউন্সিলর ছিল ভোট লুট করে জিতে এসে কাউন্সিলর, তখনও কোনো ওয়ার্ড কমিটি ছিল না, বেনিফিশিয়ারি কমিটি ছিল না। তো তার রাস্তা এরকম হবে, পরিকল্পনা এরকমই হবে। এই দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এদের যতক্ষণ না হটবে, সরবে, ততক্ষণ পর্যন্ত দুর্গাপুরে সার্বিক কোনো পরিকল্পনা রূপায়িত হতে পারে না, কোনোভাবে পরিকল্পনা রূপায়িত হতে পারে না। মমতা ব্যানার্জির চোখের মনির মতো হচ্ছে যে প্রকল্পকে দেখছে, সে প্রকল্পে বিক্ষোভ হচ্ছে। এর থেকে বড় ঘটনা আর কী হতে পারে? কী হতে পারে এর থেকে বড় ঘটনা? আর কোথায় হচ্ছে? দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে 1 কিলোমিটার ব্যাসার্ধে যদি একটা বৃত্ত আঁকা যায়, তার মধ্যে বিক্ষোভ হচ্ছে, তার মধ্যে বিক্ষোভ হচ্ছে। তো পদত্যাগ করে দেওয়া উচিত। কেন পদ আঁকড়ে পড়ে আছে এসব? এরা কেন পদ? কিসের লোভ, কিসের মায়া? লোভ আর মায়া দুটোই আছে। কিসের জন্য এরা পদ আঁকড়ে পড়ে আছে? পদত্যাগ করুন। ভোট হলেই হচ্ছে মানুষ বুঝিয়ে দেবে এই অপদার্থদের আর করাপ্টেড দুর্নীতিগ্রস্তদের, বুঝিয়ে দেবে, সবক শিখিয়ে দেবে। ওই রাস্তায় অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, বললাম তো হচ্ছে যে অ্যাম্বুলেন্স কোনো কিছু। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাজ এরকম, রাস্তা করবে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না, কেউ মারা গেলে ডেড বডি বেরোতে পারবে না। এই যে শহরে ময়লার ট্যাক্স নিচ্ছে, কিন্তু ময়লা প্রক্রিয়াকরণের জায়গা নেই, কিচ্ছু নেই। এটা অপদার্থ বোর্ড, নিকম্মা এবং করাপ্টেড বোর্ড, নিকম্মা এবং করাপ্টেড। এখানে কি কোনো প্রভাবশালী না হলে এটা হতে পারে কিছু? প্রভাবশালী যদি না থাকে তাহলে এটা কি হতে পারে? এটা কি আমাকে মুখ দিয়ে বলতে হবে? মুখ দিয়ে বলতে হবে? আচ্ছা আমাকে একটা কথা বলুন, রাস্তা করে আসার পর যখন হচ্ছে যে জায়গাটা পেলো না, তখন হচ্ছে যে ইনভলভ হয়নি কেন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন? কেন ইনভলভ হয়নি? নিশ্চিতভাবে হচ্ছে প্রভাবশালীদের মদত আছে, এবং সে প্রভাবশালী মানে কি আপনাদের কাছে জানা আছে, খুলে বলার কিছু। ডিএমসি ড্রেন বাড়ির ভিতর ঢুকিয়ে